মনসুর হাল্লাদ দুনিয়ার জমিনে যার মাধ্যমে আসছে উনি হইল তার মা জননী। ওই মনসুর হাল্লাদ তার মায়ের গর্ভের একমাত্র একটা সন্তান, ছেলে সন্তান, এবং সেই মনসুর হাল্লাদের মায়ের গর্ভ থেকে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করেছে। মনসুর হাল্লাদ এবং তার বোন, তারা দুইজন ভাই বোন ছিলেন। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন মনসুর হাল্লাদ এবং তার বোন তারা কয়জন হইল? হযরতে মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি উনি যখন দুনিয়ার সমাজের মধ্যে ইবাদত করতেন, হযরতে মনসুর হাল্লাদ ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, সকল কর্মকাণ্ডের মধ্যে কর্মকাণ্ডের মধ্যে থাকতেন, মানুষের সেবার কাজের মধ্যে থাকতেন। কিন্তু মনসুর হাল্লাদের আম্মাজান বাড়ির মধ্যে বড় অসুস্থ অবস্থায় পড়েছিল। কিন্তু মায়ের দেখাশোনা করার জন্য মনসুর হাল্লাদের ওই ছোট বোনটা মনসুর হাল্লাদের বাড়ির মধ্যে সব সময় থাকতো, তার আম্মাজানের খেদমত করত। একদিন না, 2 দিন না, 3 দিন না, মনসুর হাল্লাদের বা জননী অনেক দিন পর্যন্ত বিছানার মধ্যে পড়েছিলেন, আর ওই মা জননীর খেদমত করেছিলেন তার কন্যা সন্তান। আমার পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আলোচনা শ্রবণ করতেছেন, আপনারা এখানে অনেক শ্রোতা মণ্ডলী আলোচনা শ্রবণ করতেছেন। আপনারাও মনে রাখবেন, আপনাদের মা আপনাদের বাবা যদি বিছানার মধ্যে পড়ে যায়, আপনারা ওই মা বাবার খেদমত করা লাগবে। এটার শিক্ষা মনসুর হাল্লাদের বোনও দিয়ে গেছে, আমার নবীও দিয়ে গেছে, নবীর সাহাবায়ে কেরামও দিয়ে গেছেন। হযরতে মনসুর হাল্লাদের মা জননী যখন বিছানার মধ্যে পড়ে রইলেন, এবার মনসুর হাল্লাদের বোনটা তার মা জননীরে অনেক খেদমত করে, আদর যত্ন করে। খেদমত এবং আদর যত্ন করার পরে ওই মা জননী একদিন লক্ষ্য করে দেখলেন, মা জননী যখন বিছানার মধ্যে পড়ে থাকে, এশারের নামাজের পরে মনসুর হাল্লাদের বোন তার মারে ওষুধ খাওয়াইয়া, মনসুর হাল্লাদের বোন তার মা জননীরে খাবার খাওয়াইয়া, ওই মা জননী যখন ঘুমাইয়া যাইত, মনসুর হাল্লাদের ছোট বোনটা ঘর থেকে কোথায় যেন বের হয়ে চলে যাইত। এবার একদিন ওই মা জননী দেখলেন, 2 দিন ওই মা জননী দেখলেন, 3 দিন দেখলেন, এবার 4 দিনের দিন ওই মা জননী ডাক দিয়া কয়, হে আমার কন্যা সন্তান, তোমার ভাই মনসুর, ওই মনসুরকে একবার তুমি একটু খবর দিয়া পাঠাও, বলবা তোমার মা জননী তোমারে ডাকতেছে, তোমার মা তোমারে খবর পাঠাইছে। একবার যখন মনসুরের মারে খবর পাঠাইলেন, এবার হযরতে মনসুরের মা জননী খবরটা পাইয়া, মনসুরের মা জননীর খবর পাইয়া হযরতে মনসুর তার মায়ের কাছে দৌড়াইয়া আসলেন। মা জননীর কাছে এসে ডাক দিয়া কয়, মা, ও মা, আমি আপনার কথা মোতাবেক আল্লাহকে তালাশ করতেছি। বলে, বাবা কেমনে তালাশ করো? মা, আমার ইবাদতের মাধ্যমে। আর কেমনে তালাশ করো? মা, আমি ইলম অর্জন করার মাধ্যমে। বলে, আর কিভাবে তালাশ করো? মা গো মা, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহরে বেশি তালাশ করি। এবার ওই মনসুরকে যদি প্রশ্ন করেন, মনসুর তোমার মা বলল আল্লাহরে তালাশ করার জন্য, কেন তোমার মা বলল আল্লাহকে তালাশ করো? মনসুর কয়, আমার মা আমার একটা বাণী শোনাইছে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সমস্ত জগৎ জাহান তার হইয়া যায়। এই জন্য আমি আল্লাহরে তালাশ করি যেন সমস্ত জগৎ জাহান আমার হইয়া যায়। এবার হযরতে মনসুর হাল্লাদ আইসা তার মারে ডাক দিয়া কয়, মা, ও আমার আম্মা জান, আপনি বড় অসুস্থ, আপনি বুঝি আমি সন্তানকে দেখতে বড় মন চাইছে। মা ডাক দিয়া কয়, না রে সন্তান, না, আমি অসুস্থ সত্য কথা, তোমাকে দেখতে মন চায় নাই। আমি মা জননী তোমার একটা কথা বলতে চাই। মনসুরের অন্তরের মধ্যে মায়া লাইগা গেছে, হায় রে মা জননী মনে হয় ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে আমার মা মনে হয় আমার কাছে কোনো কথা বলতে চাই। মনসুর কান্না করে আর মায়ের হাতগুলারে চাইপা দইরা, মায়ের পা গুলারে চাইপা দইরা ডাক দিয়া কয়, আম্মা জান, আপনি ইন্তেকাল করবেন এটা আমি চাই না। আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আমার মা জননী আমারে বলো ভালোবাসে, আমার মা যদি ইন্তেকাল করে আমি কেমনে থাকবো? আমি সহ্য করতে পারবো না। এই বহুলার মাহফিলে কত সন্তান বসছে তাদের মা নাই, কত সন্তান বসছে তাদের বাবা নাই। আম্মা আব্বা আছে যাদের, তোমরা মা বাবা বেঁচে থাকা অবস্থায় ওই
মা বাবার মতো রত্নটারে যত্ন করার চেষ্টা করো, দেখবা তুমি তোমার আম্মা আব্বার যত্ন করলে আমার আল্লাহ তোমার সম্পদের অভাব দিবে না, কামাই রুজিতের বরকত কেড়ে নিবে না। মনসুর হাল্লাদ ওই মায়ের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, হাইরে আমার মা না জানি আমারে চাইরা চইলা যায়। আর আশেক এই কথাটারে সুন্দরভাবে বলতেছে, মা তুমি আমার আগে দেও না গো চলে, মা তুমি আমার আগে যেও না গো চলে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ওরে কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমরা রে শুকনাই রাখি আমা ঘুমাই বিদাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমরার মায়ের যে বিদানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ রে লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে, আরে রাইক তোমার মায়ার নজরে, বলেন এমন মাজার কবর আল্লাহ রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হে সন্তানের দল, মা বাবার ভালোবাসা তোমার অন্তরে আছে। আজকে আমারে জোহরের আযানটা দিতেছে, এমন টাইমে আপনাদের বড় বহুলার একটা ছেলে উমান থেকে আমারে কল দিছে, ফোন দিয়া কই হুজুর আজকে বহুলার মাহফিলে যাইবেন। গত বছর আপনার ওয়াজ শোনার লাগে আমি বহুলাতে গেছি, এর আগের বছর আমি আপনার ওয়াজ শুনবার লাগে গেছি। হুজুর আমি উমানে আছি, কিন্তু এই বছর বিদেশ আসার পরে আমার মাটা আমারে ছেড়ে কবরে চলে গেছে। আমার কাছে চোখের পানিটি পালায়া পালায়া কানছে। আমি জিজ্ঞাসা করলাম কি লাগে, মাল লাগে এমনে কান্দ? ডাক দিয়ে কই হুজুর আমার মা আমারে বিদেশে এমনে পাঠাইছে না, আমার মায়ের গলার একটা চেন ছিল, আমার মায়ের ফালুন্যে একটা গরুর দুধওয়ালা গরু ছিল, ওই গরুটা বিক্রি কইরা মায়ের গলার চেনটা বিক্রি কইরা আমার মা আমি ফুতেরে বিদেশ পাঠাইছে। হুজুর আমি এখন টাকা কামাই করি, আমার টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়া থাকে, আমি আমার মারে আমি আমার টাকা পয়সা দিতে পারি না। হুজুর আমার মা ডাল লাগা কাজ করে দোয়া করবেন। আল্লাহ জানি না কার জানি মা হারে আজকে বকুলার মাহফিলে বসছে। এই বকুল একতা যুব সংঘের মাহফিল, এটা 15তম মাহফিল। আমাদের বিশ্বাস আজকের মাহফিলে বৈশা মায়ের জন্য দোয়া করলে, বাবার জন্য দোয়া করলে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে রে সন্তানের দল। হযরতে মনসুর হাল্লাস কান্না করে আর ডাক দিয়া কয় মা আপনি আমার কাছে কি কথা বলার জন্য আসছেন? আমারে কেন ডাকে আনাইলেন? আপনি না আমারে বলছেন যতক্ষণ না মাওলা পর্যন্ত পৌঁছাই
চাই ততক্ষণ যেন আপনার কাছে না আসি, এখন দিয়ে আপনি আমারে খবর দিয়া পাঠাইছেন। হযরতে মনসুর আল্লাহদের মা কয়, এ মনসুর শোনো রে শোনো, আমার কথা শুনে নাও। আমি মনসুর আল্লাহদের মা হইতে পারি, কিন্তু মনসুর শোনো, তোমার বোন আমার খেদমত করে। মনসুর কয়, মা আমার বোন আপনার খেদমত করে, কথা সত্য, কোনো খেদমতে ত্রুটি আছে? বলে না। মা গো মা, তাহলে কেন আমারে খবর দিয়া পাঠাইলেন? শোনো রে বাবা, কেন তোমারে খবর দিয়া পাঠাইছি? তোমার মা জননী, আমি এখন একটা কথা তোমারে জানাইয়া দিই, তোমার বোন আমার খেদমত যথারীতি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আমি ঘুমানোর আগ পর্যন্ত। হে মা, খেদমত তো করে, তাহলে ডাকাইলেন কেন? বলে বাবা, তোমার বোন আমার রাত্রবেলা এশারের নামাজের ওযু করাইয়া দেয়, একটা পা একটা হাত মাজুর ছিল। তোমার বোন আমারে সন্ধ্যার এশারের নামাজের ওয়াক্ত হইলে ওযু করাইয়া দেয়, আমি মা নিজে নিজে নামাজ আদায় করি। শোনো রে মনসুর, আমি মা জননী নামাজ আদায় করি, কথা সত্য। এবার আমারে খাবারও খাওয়াইয়া দেয়, খাবারগুলো খাওয়ানোর পরে আমি মা যখন ঘুমাইয়া যাই, আমি হঠাৎ করে একদিন দেখলাম তোমার বোন ঘরের মধ্যে থাকে না, তোমার বোন ঘর থেকে কোথায় যেন চলে যায়। একদিন দেখলাম, আমার সন্দেহ লাগলো। এবার দ্বিতীয় দিন আর আমি ঘুমাইলাম না, ঘুমের ভান ধরলাম। এবার আমি দেখলাম ওই দিনও তোমার বোন চলে যায়। 3 দিন দেখলাম, আমি ঘুমাইলাম না, ঘুমের ভান ধরলাম, দেখলাম তোমার বোন চলে যায়। এবার যখন তোমার বোনটা চলে যায়, আমার কাছে সন্দেহ লাগলো, বর্তমান জামানা জাহিলিয়া যুগের মতো যদি আমার কন্যা সন্তানটাকে কোনো পুরুষ মানুষ ধর্ষণ করে, কোনো পুরুষ মানুষ ইফতিজিং করে, কোনো পুরুষ মানুষ তার উপর কুনজর দেয়, এই জন্য আমার মনে একটু সন্দেহ লাগলো। কিন্তু আবার সন্দেহ থাকে না, কারণ তোমার বোন শরীরের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পর্দার অংশীদারিত্ব হইয়া তারপরে বাড়ি থেকে বের হয়। হে মনসুর শোনো, তোমার বোন কোথায় যায় আমি জানি না, কিন্তু ফজরের নামাজের আগে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের পূর্বে তোমার বোন আবার বাড়িতে ফিরে আসে। কিন্তু আমার সন্দেহ লাগলো তোমার বোন কোন জায়গার মধ্যে জানি চলে যায়, কিন্তু আমার ঘুম থেকে সজাগ হওয়ার আগেই চলে আসে। হে মনসুর, তুমি একটু খবর নাও, বোনটা কোন জায়গার মধ্যে যায়। এবার মনসুর কয়, মা আমি তো আসলাম, এখন আমি বাড়ির দিক থেকে আমি বাহিরে চলে যাই। বলে তুমি কি পরীক্ষা করবা না? মা আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, তবে পরীক্ষা করার জন্যই যাচ্ছি। মনসুর বাড়ি থেকে বিদায় নিলেন, তার মার কাছ থেকে বিদায় নিলেন, বোনের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে আবার রওনা করলেন মনসুর হাল্লাদ। তার সঙ্গী সাথী ছিল আরো 3 জন, হযরতে আব্দুল্লাহ শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই, আরেকজন ছিল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, আর যেই আল্লাহর ওলির কথা বলেছি হযরতে আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই, এই 3 জন ছিলেন হযরতে মনসুর হাল্লাদের জামানার আলেম। আর একটু পরিচিত আলেম হইল হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই। মনসুর হাল্লাদের জামানার আলেম হইল হযরত জুনায়েদ বাগদাদি। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। মনসুর আল্লাহ কয়, মা আপনি বলেছেন আমার বোনটা কোথায় যায়, কি করে পরীক্ষা করার জন্য, অবশ্যই আমি পরীক্ষা করব। মা জননী এই কথাটা বলার সাথে সাথে এবার মনসুর হাল্লাদ বিদায় নিয়ে চলে গেলেন। বোনও মনে করছে মনসুর হাল্লাদ বাড়ি থেকে চলে গেছে, মাও মনে করছে মনসুর হাল্লাদ বাড়ি থেকে চলে গেছে। এবার যখন ওই দিন রাত্রবেলা হইল, মনসুর হাল্লাদের বোন তার মাকে ওযু বানাইয়া এশারের নামাজ পড়াইয়া ভালোভাবে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিয়া এবার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। ওই মনসুর হাল্লাদের বোন এক কদম যায়, মনসুর হাল্লাদ পেছন দিয়া আরেক কদম যায়। মনসুর হাল্লাদের বোন সামনের দিকে যায়, মনসুর হাল্লাদের বোনটা সামনের দিকে যায়, মনসুর হাল্লাদও সামনের দিকে যায়। এমনভাবে যাইতে যাইতে মনসুর হাল্লাদ লক্ষ্য করে দেখলেন মনসুর হাল্লাদের এলাকার মধ্যে একটা বড় পাহাড়। মনসুর হাল্লাদের বোনটা হঠাৎ করে পাহাড়ের ওই পার চলে গেছে। মনসুর হাল্লাদ পাহাড় অতিবাহিত করে গেলেন, যা দেখতেছে বড় জঙ্গল। জঙ্গলটা পাড়ি দিলেন, পানি দিয়ে যাওয়ার পরে মনসুর হাল্লাদ তাকায় দেখতেছে জঙ্গলের পরে বড় একটা নদীর মতো দেখা যায়। মনসুর হাল্লাদের বোন ওই নদীটা পানি দিতে লাগলেন। নদীটা পানি দেওয়ার সময় লক্ষ্য করে দেখলেন ওই নদীটার মধ্যে মনসুর হাল্লাদের বোনটা পা লাগায়, কিন্তু পাওটা আর ডুবে না, পাওটা আর ডুবে না। বলে ডুবে কেমনে, ডুববে কেমনে? কারামাতে আউলিয়া ও
হাক্কুন, অলিদের কারামত সত্য। মহিলারাও অলি হইতে পারে ঘরের মধ্যে থাইকা পর্দা কইরা। আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতি হওয়ার জন্য, অলি হওয়ার জন্য 4টা শর্ত: স্বামীর খেদমত করা, নামাজ পড়া, রোজা রাখা এবং পর্দা মেনটেন করে চলা। এই 4টা জিনিস যে মহিলা মেনটেন করে চলতে পারে ওই মহিলা অলি হইতে পারে, ওই মহিলা জান্নাতি হইতে পারে। এবার আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর অলি হযরতে মনসুর হাল্লাদ যখন সামনের দিকে গেলেন, লক্ষ্য করে দেখলেন তার ভনে কদম একটা রাখে, পাওটা পানির নিচে যায় না, আরেকটা কদম রাখে, পাওটা পানির নিচে যায় না, আরেকটা কদম রাখে, পাওটা পানির নিচে যায় না। হযরত মনসুর হাল্লাদ কয় আমার এমন ক্ষমতা নাই, আমি কেমনে পারি দিব? তবে মনসুর হাল্লাদ কয় আমার একটা ইবাদতের পাওয়ার আছে, আমি ফজরের নামাজের আগে ঘুমাই না। বলে কেন ঘুমাও না? বলে আমি ফজরের নামাজের আগে একটা ইবাদত করি। বলে কেমন ইবাদত করো? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই বছর মাইকের সাউন্ড ঠিক আছে দেন না, ওটা যাত্রীও নাই সামনে দিয়ে, মাইকের ব্যবসা করে বলাকা সাউন্ড বেশি সুন্দর। আমি মোটামুটি 2017 সালের শেষের দিক থেকে তো মাহফিল করি, তো মোটামুটি হবিগঞ্জ যতবার আইছি বেশিরভাগই বলাকা পাইছি। বালা ওই কইছিলাম না জাপানি ইঞ্জিন, যত আসারবেন তত ভালো। ঠিক আছে, খাওয়াইছুননি? খাইছুই? আমার সালাম ভাইয়ের ঘর আইসে কিন্তু আবার খানা বেশি মজা হয়েছে। আমি গোস্ত মুরগি কিচ্ছু খাইছি না, শুধু সবজি আর একটা মাছ লইছি, মাছটা দিয়ে ভাত খাইছি, মজা লাগছে। আলহামদুলিল্লাহ নাই কি? জোরে কইন আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াত করার পরে আপনারা আল্লাহু আকবার আওয়াজটা দেখছি একবার আস্তে করছেন আপনার মনে। তুমি তো জোরে কইবা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এবার মনে হচ্ছে মাহফিল একটু গরম। পরিদিশা বাইশা ওয়াজ করে আবার মজা হই পাইব। আল্লাহ কবুল করুক, আমিন কম। তুমি আবার বাতিদা শাহান পেফাত লাগে না, আমি আরেক বেটারে তুমি মনে করে জিজ্ঞেস দিয়েছিলাম একটা। মাদ্রাসা কেমন চলে? আলহামদুলিল্লাহ। একটা দাখিল মাদ্রাসা করছে ফইলে না, মহিলা মাদ্রাসা, মাশাআল্লাহ খুব সুন্দর করে করছে। আমি গত বছর ওই ফইলের এক মাহফিলে কয়ে দিয়ে গেছিলাম। আপনার কষ্ট হইতেছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি যত তাড়াতাড়ি ছেড়ে দিব আমার জন্য ভালো হবে, কিন্তু অসুবিধা নাই। আমি মোটামুটি এই মাহফিল তো এটা আমি আমার নিজের মাহফিল মনে করি, কারণ আজকে 3 বছর আসতেছি। কেমন? ইনশাআল্লাহ আল্লাহ চালাক, আল্লাহ যেন আমাদের সবার হায়াতে বরকত দান করে, প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করে। আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যদি আপনি তাহাজ্জুদ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করা হবে, মানে প্রশংসার দরজা, প্রশংসার জায়গা, প্রশংসার স্থান প্রদান করা হবে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নবীর উপরে নাযিল হয়েছে, নবীজি আল্লাহর দরবারে কান্না করা শুরু করছেন। কেন? নবীজি কান্না করে কয় আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ আমার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? এজন্য যারা হজ করছেন তারা জানেন মক্কা এবং মদিনার ভিতরে 6 ওয়াক্ত নামাজের আজান হয়। দেয়নি? 6 ওয়াক্ত নামাজের আজান, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং তাহাজ্জুদ। মক্কা এবং মদিনা 2 জায়গায় তাহাজ্জুদ নামাজের আজান হয়। কারণ আল্লাহ পাক আমার নবীর কাছে ওয়াদা করেছেন, নবী ওয়াদা নিয়েছেন যে নবীর কোনো উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে
আল্লাহর কাছে কান্না কইরা যা চাইবে আল্লাহ তা দিবে। আপনি টেনশনে যদি পড়ে যান, বিপদে পড়ে যান, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোকানে আগে খেতেন ফাইলট সিগারেট, এখন ধরা বেনসন। আর খাইয়ে যে যখন দেয় বাড়ির ভিতরে আর শান্তি নাই, বউরে দে ফিডা, কথা কয় না কেন, দেয় কি না? আর বড় বড় আউলিয়া কেরাম, মুহাক্কিক আলেমগণ, বড় বড় আউলিয়া কেরাম শিক্ষা দিচ্ছে, টেনশনে পড়লে, বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে নামাজের মুসল্লা বিছে ওযু কইরা 2 রাকাত নামাজে দাঁড়াইয়া যাও। আপনি নামাজ পড়বেন দূরের কথা, 5 ওয়াক্তই পড়েন না, আপনি নফল পড়বেন কোন সময়? তাহাজ্জুদ পড়বেন কোন সময়? খবর লইয়া দেখলে দেখা যাইব মাহফিলে অনেকে আছে এসে নামাজ পড়ছে। সময় হয়েছে না। তো যখন এই আয়াতে কারিমা নাযিল হইছে, আল্লাহ পাকের কাছে নবীজি দোয়া করছে, আল্লাহ, ও আল্লাহ, আমাকে বলছেন তাহাজ্জুদের নামাজ পড়লে মাকামে মাহমুদ প্রশংসার স্থান দান করবেন। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? আল্লাহ বলছে, নবী, আপনার উম্মত যা চাইবে তাই দেওয়া হবে। আমি গতকালকে আমার এক মাহফিলে বলছি, এক মহিলা চুরি করতো, চুরি ফেটে যখন খিদা লাগতো মানুষের এই বাড়ি ওই বাড়ি যায় চুরি করে খাইতো। তো ওই মহিলা একদিন এক বাগানে গেছে চুরি করবার লাইগা। কোথায় গেছে? বাগানে গেছে চুরি করবার লাইগা। ওই বাগানে মহিলা কোনোদিন চুরি করে নাই, কিন্তু এই মহিলা এই বাগানে আজকে চুরি করার আগে ওই মহিলা ওই বাগানের ভিতরে এর আগে আরো অনেকবার চুরি হয়েছে। ওই বাগানের মালিক এসে বাগানে কোনো খেজুর পায় না, বাগানে কোনো খেজুর পায় না। ওই মহিলা ক্ষুধা লাগাতে ওই বাগানে গেছে খেজুর চুরি করবার লাগে। আর ওই বাগানের মালিক প্রস্তুত হয়ে রয়েছে, আজকে যে সুরে ধরমু ফায়ার গিরে ফাটামু। ওই মহিলা একটা খেজুর টান দিবে, এই টাইমে এলাকার মানুষ এসে তার আটকায়া বলছে, মহিলা, তুমি আমাদের খেজুর প্রত্যেক দিন চুরি করো। মহিলা, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন খেজুর চুরি করি না, আজকে পেটের জ্বালা সহ্য করতে না পারি আজকে খেজুর চুরি করতে আসছি। মহিলাকে তারা মারার জন্য বাঁধছেন। এমন টাইমে একজন আল্লাহর ওলি সামনে দিয়ে যাচ্ছেন, ডাক দিয়ে মহিলার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমরা তারা কেন মারতেছ? বলে, তারা মারার কারণ সে আমাদের খেজুর চুরি করে নিয়ে যায় প্রত্যেক দিন। বলছে, সে কেন চুরি করে তারা জিজ্ঞাসা করো। মহিলার জিজ্ঞাসা করছে, মহিলা, তুমি কেন খেজুর চুরি করো? মহিলাকে, হুজুর, আমি প্রত্যেক দিন চুরি করি না, আজকে পেটের জ্বালা সহ্য করতে না পাইরা ক্ষুধার জ্বালা আমি আজকে চুরি করতে আসছি। আল্লাহর ওলি ফতুয়া দিছে, এই মহিলারা তোমরা না মাইরা এই মহিলা যে এলাকায় বাস করে ওই এলাকার নেতা যে তার হাত রাখ নেকাইটা দাও। বলে, কেন? বলে, এই মহিলা যে ক্ষুধার্ত, এই বাচ্চা কি খবর নেয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ছিল, গভীর রাত্রে উনি নেতা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘোড়ার পিঠে অথবা ওটের পিঠে চৈরা চৈরা মানুষের বাড়ি বাড়ি খবর নিতেন, কার বাড়িতে খাবার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়ার পিঠে চৈরা বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে মহিলাদের বাড়িতে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিতেন। তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ছিল, কোন এলাকার মানুষ যদি ক্ষুধার্ত থেকে মারা যায়, ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিয়ে শরীয়তের আইন অনুযায়ী আটকাইতে দিতেন। বলছে, এই মহিলা চুরি করছে, তার দোষ না, তার এলাকার নেতার দোষ, তার হাতটা কাইটা দাও। এই কথা বলার পর সবাই তাদের ভুল বুঝতে পারলেন, মহিলাকে ছেড়ে দিছে। কয়লার ময়লা ধুইলে এ মহিলা তো আসলেই চোর, আসলেই ভাগ্যের নির্মম পরিহাস। রাত্রে খিদা লাগাতে ওই মহিলা চুরি করতে বাইর হয়েছে, চুরি করতে যাইবো তো যাইবো। ওই দিন রাত্রবেলা ওই মহিলা যে আল্লাহর ওলি বেডিরে বাঁচাইছে, এই আল্লাহর ওলির ঘরে যাই ঢুকছে চুরি করবার লাগে। কিন্তু কে জানতো এই আল্লাহর ওলির ঘরে চুরি করতে গেলে এই মহিলার ভাগ্য এবং তকদির পরিবর্তন হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আত-তাকদিরু লা ইয়ানতাযিরু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, কেউ যদি দোয়া করে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের কাছে বেশি বেশি দোয়া চাইবেন, মানুষের কাছে বেশি বেশি। তা আমি আমার এক হুজুরের কাছে যদি কই, হুজুর আমার লাগে দোয়া করেন, হুজুর কো তুমি কি আমার লাগে আমার কাছে দোয়া চাওন লাগে? জিজ্ঞাসা, হুজুর কেন? তুমি আমার ছাত্র, তুমি মাহফিলেতে আমার লাগে দোয়া করবা, আমার কাছ থেকে দোয়া এমনি যাইব। হুজুর দেখছেন টেকনিক? বলছে, তুমি যদি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করা লাগবে না, আমার অন্তর থেকে এমনি দোয়া যাবে। এর লাগে আমি মুনাজাতে সমস্ত বিশ্বের মুসলমান ইমানদার লেগে দোয়া করি। এবার তারা আমার লেগে দোয়া করুক আর না করুক, তার রুহানি দোয়া আমার কাছে আইব, ঠিক না বেটি?
মহিলা রাত্রবেলা যখন আল্লাহর ওলির খাটের তলায় লুকিয়ে রইছে, হঠাৎ করে দেখতেছে ওই যে ওয়ামিন আল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম। যখন শুনছে, শোনার পরে আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আমার ওয়াজের শেষ মনসুর আল্লাহের বোনের লাস্ট মনসুর আল্লাহ কখন আনাল হক মানে আমি খোদা এই কথাটা দাবি করছে ওই পর্যন্ত পৌঁছে তারপর শেষ করবো, অসুবিধা হইতো না তো? ওই মহিলা খাটের তলার ভিতরে থাইকা তুমি কিন্তু অনেকক্ষণ কথা বলতেছো, এর লগে কানে কানে আমি মাইক ধরার পর থেকে কথা বলতেছো। তুমি মনে করো না আমি বুঝি না, মানে কে কোন ধরনের কথা বলতেছো ওয়াজের সময় আমি সব বুঝি। কেমন? আমি বুঝি, কারণ আমি মোটামুটি এমনি না, আমি 2017 সাল থেকে ওয়াজ করি, হিসাব করে দাও কয় সাল কয় বছর হয়েছে? 6 বছর 7 বছর। ওই মহিলা ঘরের ভিতরে যখন লুকিয়ে রইলেন খাটের তলায়, আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। নামাজ পড়া ওই আল্লাহর ওলির বহুদিনের শখ ছিল এ তাহাজ্জুদ নামাজ পড়া নবীজির দিদার পাইব। সুবহানাল্লাহ। কার দিদার পাইব? নবীজির দিদার পাইব। আর ভাগ্যের এমন ভালো প্রতীক্ষা, ওই আল্লাহর ওলি ওই মহিলা যেই দিন আল্লাহর ওলির ঘরে ঢুকছে চুরি করবার লাগা, ওই দিনে ওই আল্লাহর ওলি নবীজির দিদারে মুস্তাফা পাইছে। সুবহানাল্লাহ। মহিলা খাটের তলা থেকে শুনতেছে আল্লাহর ওলি কার সাথে জানি কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আজকে দেখিছি, আমার কাছে শান্তি লাগছে। নবীজি, আপনার চেহারা মুবারক আমার অন্তর প্রশান্ত করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনাকে দেখতে চাই। আল্লাহ রসুল ওই আল্লাহর ওলিকে বলছেন, দেখবা যদি তুমি তাহাজ্জুদের ইবাদত করে সব সময় আমাকে ডাকো, দেখতে পারবা। হঠাৎ করে ওই আল্লাহর ওলি যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দিলেন, মহিলা খাটের তলা থেকে বাইর হয়ে দাঁড়াইছে। হুজুর, আল্লাহর ওলি করি আমার ঘরে মহিলাই লুকুর থেকে। হুজুর, আমি দেখছি আপনি কার সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, ওরে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, আরে প্রেমের ডুরি বান্দরে মন মনে বলেন প্রেমের ডুরি আল্লাহরে মোদি আল্লাহ বানাইয়া কত জাতি, আরে শিখাইলেন প্রেম প্রীতি, আল্লাহ বানাইয়া কত জাতি, আরে শিখাইলেন প্রেম প্রীতি, আরে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, আরে নূরে নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে, বলুন প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে। আমার বাবারা রে, ও গোপীগঞ্জের বগুড়ার বাবারা, মহিলা ডাক দিয়া কই হুজুর ভয় পাইবেন না, আমি আপনার ঘরে আসছিলাম রাতের ক্ষুধা নিবারণের জন্য, আপনার ঘরের মধ্যে চুরি করার জন্য। হুজুর গো, আমি চুরি করতে পারি নাই, আমি মনে করছিলাম আপনি রাতে ঘুমাইতেছেন, কিন্তু আপনি তো ঘুমান না, আপনি গভীর রাতে আল্লাহর ইবাদত করেন। এই জন্য বাবারা, বন্ধুরা, আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলিরা রাত্রবেলা ঘুমায় না, ওনারা রাত্রবেলা আমার আল্লাহর কাছে ইবাদত করে, আমার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, আমার আল্লাহর কাছে দোয়া কামনা করে। ও বন্ধুরে, ওই মহিলা ডাক দিয়া কই হুজুর, আপনি এতক্ষণ বুঝি রহমাতুল লিল আলামিন নবীর লগে কথা কইছেন। হুজুর কই ঘরে মহিলা, তবে তুমি আমার ঘর থেকে চইলা যাও, তোমারে যদি আমার ঘরের মধ্যে মানুষ দেখে আমার শরীরের মধ্যে কলঙ্ক দিয়া দিবে, আমার চরিত্রের মধ্যে কলঙ্ক দিয়া দিবে। মহিলা কই হুজুর,
আমি আপনার ঘর থেকে ততক্ষণ পর্যন্ত যাইতাম না। বলে কতক্ষণ পর্যন্ত যাইবা না? বলে যতক্ষণ পর্যন্ত নবীরে কেমনে দেখছেন, কোন আমলটা দিয়া দেখছেন আমারে না শিখাইবেন ততক্ষণ আমি যাইতাম না। অনেক আশেকেরা আছে রে, নবী দেখতে চায়, অনেক নবীর পাগল নিরায় আছে রে, নবী দেখতে চায়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা পইরা দেখো। আমি একটা কথা বইলা যাই, যদি হালাল খাইয়া 5 ওয়াক্ত নামাজ পইরা নবী দেখার জন্য তুমি কান্দো, আমার রহমাতুল লিল আলামিন নবীরে তুমি দেখার জন্য কান্না করবা, আর রহমাতুল লিল আলামিন তোমার দিদার যাওয়ার জন্য তোমার ঘরের মধ্যে চলে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এবার ওই মহিলারে আল্লাহর উনি শিখিয়ে দিল, তুমি এমনে এমনে তাহাজ্জুদের নামাজ পড়বা, পরের সম্পদ তুমি লুণ্ঠন করবা না, মানুষের টাকা পয়সা তুমি নিবা না, মানুষের বাড়িতে বাড়িতে চুরি করবা না। এবার যখন এইভাবে বারবার বারবার বলে, মহিলা আল্লাহর উনির কথাটা শুনলেন, মানুষের বাড়িতে আর যায় চুরি করে না, মানুষের কোনো জায়গার মধ্যে যায় না। এবার যখন মহিলাটা একদিন 2 দিন করে এমন কথাটা করলেন, এমন কর্ম করলেন, মহিলা নবীরে দেখার জন্য কত চেষ্টা করলো। এবার রে বাবারা বন্ধুরা, ওই মহিলাটা যখন এমন চেষ্টা করে রে, হঠাৎ করে ওই মহিলারা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওই এলাকার মানুষ আর ওই মহিলার জানাজার মধ্যে যায় না। আর যাইব কেমনে? মানুষ কই এই মহিলা একটা সুন্নি ছিল, মহিলাটা মানুষের বাড়িতে বাড়িতে চুরি করত, আমরা তার জানাজার মধ্যে যাইতাম না। আহারে ওই মানুষটা খারাপ ছিল, এজন্য আমরা তার জানাজার মধ্যে যাইতাম না। এই কথা যখন সবাই বারবার বলে, এবার এলাকার মানুষ আর তার জানাজায় যায় না। কিন্তু ওই আল্লাহর ওলিটা একা একা ওই মহিলাটারে কারোর যখন তো জানাজা দেওয়ার জন্য পায় না, নিজে নিজে কবর খুঁইরা ওই মহিলাটারে একা মাটির মধ্যে দাফন করছে, কিন্তু তার কোনো জানাজা দেওয়া হয় না। আল্লাহর ওলি কই একা তো জানাজা দেওয়া যায় না, লগে একটা মানুষ পাইলে তার জানাজাটা পড়তাম, কিন্তু লগে আমার কোনো মানুষ নাই। আল্লাহর ওলি মহিলাটারে মাটি দিলেন, মাটি দেওয়ার পরে নিজে নিজে কবর জিয়ারত করে ফেললেন। বন্ধুরা আমার, হঠাৎ করে ওই এলাকার মানুষগুলা গভীর রাত্রে স্বপ্নে দেখতাছে, একটা কে জানি আইসা তারারে ডাক দিয়া কয়, শোনো রে শোনো রে ও এলাকার মানুষ, তোমরা কি একটা জান্নাতি মহিলার জানাজার নামাজ পড়লা না? তোমরা কি একটা জান্নাতি মহিলার জানাজার নামাজ পড়লা না? ও এলাকার মানুষ শুনো, বলে কোন মহিলা? ওই মহিলাটাকে বলে তোমরা যারে চোর বইলা সাব্যস্ত করেছ, ওই মহিলাটা অন্ধকার কবরে চলে গেছে, তোমরা তারা জানাজা পড়ো নাই। শুধু এই এলাকার একজন মুহাক্কিক আল্লাহর ওলি, এই এলাকার একজন বড় আল্লাহর ওলি ওই মহিলাটারে কবরের মধ্যে দিয়া শুধু দোয়া কইরা চলে আসছে, তোমরা কি তারা জানাজার নামাজটা পড়াইবা না? এই কথা যখন বারবার বলে রে বাবা, এই কথাটা বারবার বলার সাথে সাথে ওই মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর ওই এলাকার মানুষ কয়, আমরা চিন্তা করলাম আমরা কেন তারা জানাজার নামাজটা পড়লাম না। এমন ভাবে যখন বারবার 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 স্বপ্নে দেখতেছে, এবার ওই দিন ওই মহিলাটা হঠাৎ আল্লাহ